আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যিনি এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সাদ সাদা সাহাবা রাসূল খুলাফায়ে রাশিদিন পাক পঞ্জতন হাসনাইন করিমাইনের দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করে بالخصوص حضور غوث الدكتور خواجہ غریب نواز حضور غوث العظم مجبور علی قبلہ عالم দরবারে তাজিম তসলিম তাহিয়া পেশ করে হযরত জিন্না শাহ রাহমাতুল্লাহ আলাইহি কলবি ফয়ুজাত কামনা করে মুর্শিদে করিম মুনিবে মুনাফার যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় শানে আউলিয়ার উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা বড় ভাগ্যবান যে আজকে আমরা দুটি নিয়ামত পেয়েছি। একটা হচ্ছে ঈদ মিলাদুন নবী, যিনি ইমামুল আম্বিয়া, আর একটা হচ্ছে ফাতিহা সালাম, যিনি ইমামুল আউলিয়া। বড় করে বলো সুবহানাল্লাহ। নিয়ামত কয়টা? আবার আমাদের সামনে রয়েছে আল্লাহর এক মহান ওলির দরবার। আল্লাহর মহান ওলির নামের উপর সংগঠনের মাধ্যমে মাহফিল হচ্ছে। বড় করে বলে সুবহানাল্লাহ। 3 in 1, একের ভিতর তিন, বলেন না একের ভিতর তিন। এই মাহফিল আমাদের জন্য হিদায়াত, আমার জন্য উত্তম পাথেয়। কারণ কোন উলামায়ে কিরাম কাউকে হিদায়াত করতে পারে না যতক্ষণ আল্লাহ তাকে হিদায়াত দান। তবে আমরা এইটুকু বলতে পারি হেদায়েত পাওয়ার কিছু লক্ষণ আছে কি নাই। যেমন বৃষ্টি আসার আগে আকাশে কি করে, জোরে বলেন না, মেঘ করে। এটা হচ্ছে বৃষ্টি আসার। এখন মেঘ করতেছে, কালকে দেখলাম মেঘ করলো, তবে এটা বৃষ্টি আসার লক্ষণ, এটা হচ্ছে শীত আসার। মৌসুমের সাথেও কিছু বিষয় আছে, সবকিছুর একটা লক্ষণ আছে। হেদায়েত পাওয়ারও কিছু লক্ষণ জোরে বলেন আছে কি নাই। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ তাকে হিদায়াত দান করবেন, ওই ব্যক্তি হিদায়াত পাবেন। কিন্তু ওই ব্যক্তি কখনোই হিদায়াত পাবে না। ওয়া মান ইউদলি, ওই ব্যক্তি জিল্লাত প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, যার দুনিয়াও বরবাদ, যার আখিরাতও বরবাদ। ফালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা, যার কপালের মধ্যে হযরত জিন্না শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি, হুজুর গাউসুল আজম মাইজবান্দারের মতো আল্লাহর ওলি, মাওলানা রহমানের মতো আল্লাহর ওলি, আল্লামা কাদের শের বাংলার মতো আল্লাহর ওলি, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির মতো আল্লাহর ওলি, বাউলিয়ার মতো আল্লাহর ওলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, সাহরওয়ার্দিয়া, কালান্দারিয়ার মতো আল্লাহর ওলির তরিকা। ফালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা, যার কপালে ওলি জুটে নাই, মুর্শিদ জুটে নাই। এক কথায় চট্টগ্রামের ভাষায় যদি বলি ফোড়া খাওয়াই না, ঠিক কিনা? একটু জোরে বলবেন না? এরকম কিছু আছে কি নাই? কিছু মানুষ পাওয়া যাবে নামাজও তাদের মধ্যে আছে, রমজানে তারা রোজা রাখে, পকেটের মধ্যে মিসওয়াকও রাখে, গিলাপ কুলুব ব্যবহার করে, কাঠি নিয়েও মাঝে মাঝে দৌড়াদৌড়ি করে, দাঁড়িয়ে বরাবর ঠিক আছে, পাগড়িও বরাবর ঠিক আছে। কিন্তু দেখা যায় আল্লাহর ওলির কথা বললে সঙ্গে সঙ্গে ফতোয়া বের হয়, আল্লাহর ওলির মাজারে যাবেন না, ওলি আল্লাহর দরবারে তাবাররুক খাবেন না, ঠিক না? এদেরকে যদি বলি উপরে ফিটফাট, দেখুন নাম আছে, এরা হলো সদরকার মাথা আছে না, আমরা তো ফিটফাট আছে না, আমরা অতিও ফিটফাট ভিতর 20,000 ছাত্র নিয়ে সে বাংলার মাজারে হামলা করতে চাইছিল না। 1-1.5
কাপড় বলে পড়ে মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে নেমে গিয়েছে বদরি সাহাবার কারণা নিয়ে হাঁটা ধরে এইগুলো আসতে দেয় ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কারণ আমরা জানি আমরা শুধু একা নই, আমরা সুন্নিরা যখন হেঁটে যাই আমাদের উপর আল্লাহর আলী কালামের ছায়া, গৌসুল আজম মাইজভান্ডারির ছায়া, শের বাংলার ছায়া, খাজা গরিবে নওয়াজের ছায়া, গৌসে পাকের ছায়া, পাকের পঞ্জতনের ছায়া, বেলায়েতের শহীদ শাহ মাওলা আলীর ছায়া, দয়াল নবীর ছায়া আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কিন্তু এই আওলাদে রাসূলকে মানে না, বিশ্বাস করে না, এরকম কিন্তু লোক নিহায়েত এত বড় কম নয়, অনেক আছে ঠিক কিনা? আশরাফুল মাওয়াবিদ কিতাবের মধ্যে বলছেন আন্না রাজুলান সাইদান বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ফাসামা সুম্মা মাতা মুহিজান লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাহুম নার। আমার কামলি বা নবী বলেন আন্না রাজুলান, যদি কোনো ব্যক্তি জন্মের পর থেকে আল্লাহর ঘরখানে কাবা, দয়াল নবীর রওজা মুবারক, আল্লাহর ঘরখানে কাবা এবং মাকামে ইব্রাহিম, এখানে হজ করেছেন কেউ আছে? হজ করেছেন? আল্লাহর ঘরের সাথে মাকামে ইব্রাহিমটা কি বেশি দূরে? অল্প দূরে। তাওয়াফ করার পর আমরা মাকামে ইব্রাহিমের পিছনে কি করি? 2 রাকাত নামাজ পড়ি কি পড়ি না? এই মাকাম ইব্রাহিম এবং খানে কাবার মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে কি হয়? কেউ যদি মনে করে যে দোয়া কবুল হয় না, তার ঈমান থাকবে? আমার নবী বললেন কোন ব্যক্তি যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, যেই দিন থেকে জন্ম নিয়েছে সেই দিন থেকে মৃত্যু বরণ করা পর্যন্ত যদি খানে কাবা, মাকাম ইব্রাহিম এই দুইটার মাঝখানে ফাসাল্লা ওয়া সামা, রোজা 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 আর নামাজ 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 পড়তে 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 যদি সুম্মা মাতা, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো, আমরা বলবো লোকটা বড় ভালো, জন্মের পর থেকে নামাজ পড়েছে খানে কাবায়, তাও আবার রোজা রেখে, ঠিক কিনা? আমরা মানুষটাকে ভালো বলবো না খারাপ বলবো? কিন্তু আমার নবী বলেন ওই নামাজ পড়তে পড়তে সুম্মা মাতা, কিন্তু সে মৃত্যুবরণ করলো, জেনে রাখো জেনে রাখো, মুবগিজান লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার অন্তরের মধ্যে গৌসুল আজম মাইজভান্ডারির মুহাব্বত নাই, তার অন্তরের মধ্যে আওলাদ রাসূলের ভালোবাসা নাই, তার অন্তরের মধ্যে সৈয়দজাদার ইজ্জত নাই। আমার কামলি বা নবী বলেন যে আমার আহলে বায়াতকে ঘৃণা করবে, যদি বা খানে কাবায় নামাজ পড়ল, তার ওই নামাজ, তার ওই রোজা, তার ওই ইবাদত, তার ওই সিজদা, তার ওই জিকির যা কিছু আদায় করলো, সমস্ত ইবাদত নিয়ে সে জান্নাতে যেতে পারবে না, তার জায়গা হবে জাহান্নাম, ঠিক কিনা? এই জন্য আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ওদেরকে সম্মান করি। কেন সম্মান করি? কারণ আমার নবী বলেছেন ও আমার উম্মতের জেনে রাখো, তোমরা আমি নবী যাওয়ার পরে তোমরা ঘাবড়ে যাবে না। কারণ নবীর সাহাবারা আরজ করেছেন ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমরা তো বাপ থাকতে ইতিম হয়ে যাব, আমরা তো ইতিমে পরিণত হব,
আপনার উম্মতরা তো ইতিম হয়ে যাবে। আমার কামলিওয়ালা নবী বলেছিলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবা, তোমরা কিভাবে মনে করো না আমরা তোমাকে ইতিম করে চলে যাব? আমি যখন রাসূল দুনিয়া থেকে যাব, আলা তারাকুমুস সালাইন, আমি তোমাদের জন্য দুইটা নিয়ামত থেকে যাব। ওই দুইটা নিয়ামত বড় ভারী, ওই দুইটা নিয়ামত বড় আযম, ওই দুইটা নিয়ামত বড় শক্তিশালী। ওই দুইটা নিয়ামত যদি তোমরা ধরে রাখতে পারো, লাম তাদিল্লু, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঈমান চুরি করতে পারবে না। ঠিক না? কয়টা জিনিস? আচ্ছা, আমার নবীজি সত্য বলেন না মিথ্যা বলেন? কিন্তু আমাদের এখানে কতগুলো মৌলবী আছে, তারা বলে শুধু নবী না, আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে না। বলেন না? কয়দিন পর বলবে যে আম্মাজা, কয়দিন পরে বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতে পারে, এটা তো তাদের আকীদার মধ্যে আছে। কয়দিন পরে বলবে কোরআনে পাকও কি আছে, মিথ্যা আছে, এরকম তাদের ধারণা হবে। কারণ যেখানে আল্লাহকে মিথ্যার সাথে সম্পর্ক করছে, কোরআনকে মিথ্যা বলতে 2 সেকেন্ড থেকে হবে। এই আল্লাহর বান্দাদের নাম আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বললেন, আলা তারাকুমুস সালাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, যে কোরআন তোমাদের জন্য হিদায়াত, যে কোরআন অনুসরণ করবা। একটা হলো আল্লাহর তরফ থেকে, ওই আল্লাহর তরফ থেকে ওই জিনিসের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলে না? ওই জিনিসের নাম কি? দ্বিতীয় নম্বর হলো ওয়াইদাতে আহলে বাইত, একটা আল্লাহর তরফ থেকে, একটা আমি নবী তরফ থেকে। আল্লাহ থেকে হলো কোরআন, আর আমি নবীর তরফ থেকে তোমাদের জন্য আরেকটা নিয়ামত রেখে গেলাম। এই দুইটা জিনিস এমন ভাবে ধরবা যেন একটা থেকে একটা জুতা না হয়। তবে জেনে রাখো, ওই দুইটা জিনিসকে তুমি জুতা করতে চাইলেও কিয়ামত পর্যন্ত দুইটা জিনিস একে অপর থেকে জুতা হবে না। আর তৃতীয় নম্বর হলো ওয়াইদরাতু আহলে বাইত, ওয়াইদরাতু আহলে বাইত, ওয়াইদরাতু আহলে বাইত। সুবহানাল্লাহ বলে না? তৃতীয় নম্বর হলো আমি নবী তোমাদের জন্য, আমি নবীর বংশধর রেখে গেলাম, আওলাদের রাসূল রেখে গেলাম, বংশে পাকের মতো বলি রেখে গেলাম, খাজা গরিবের নওয়াজের মতো বলি রেখে গেলাম, রাসূল আযম মাইজবান্ডারের মতো বলি রেখে গেলাম, মুজাদ্দিদ আল-ফিসালের মতো রেখে গেলাম, বাহাউদ্দিন নকশবন্দির মতো রেখে গেলাম। এই সব বলি আল্লাহকে তোমরা সত্য করে ধরবা। কোরআন এবং আহলে বাইত দুইটা একে অপরের সাথে এমন ভাবে জড়িত, কিয়ামতের ময়দানে আমি নবী যখন হাউজে কাউসারের কিনারায় দাঁড়াবো, কোরআন এবং আহলে বাইত একসাথে আমি নবীর সামনে দাঁড়াবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আউলিয়া কেরামের দরবারে যেতে হয়, কারণ আল্লাহর আউলিয়া কেরামের ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? ও আমার গাউসে পাক, তোমার এত ক্ষমতা, এত ক্ষমতা, এই ক্ষমতা কোত্থেকে? বলে আমার আল্লাহ আমাকে দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কাউকে ক্ষমতা দান করেন, এটা কি শিরক হবে? এটা কি বেদাত হবে? এটা কি নাজায়েজ হবে? যেমন আপনি চোখ দিয়ে দেখেন, এটা কি আপনার ক্ষমতা নাকি আল্লাহ? আপনি হাত নাড়ান, কোন না বলটু আছে? নাড়ান কি নাড়ান না? জিহ্বা নাড়ান, প্রতিদিন যদি জন্মের পর থেকে জিহ্বারে যতবার নাড়াইলেন, জীবনের মধ্যে বছর বছর 3-4 বার জিহ্বা হালকা লাগতো। যদি দুনিয়াবি পাস হইতো, কিন্তু পাঁচটা দিছে কে? এটার কোনো ক্ষয় আছে? জোরে বলেন না, ক্ষয় আছে? ক্ষমতা দিল কে? জোরে বলেন না কে? আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন কে? এই সহজ বিষয়টা আমাদের ডব্লিউ ভাইয়েরা বুঝতে চায় না। ঠিক কিনা? তারা মনে করে তারা যত দাদা, আসলে তারা সমাজের বড় বড় দাদা। ঠিক কিনা? বলেন না ঠিক কিনা?
মর্যাদাদের সাথে চলতে মানা করেছেন, ঠিক কিনা? তিনি বারবার বলতেন, মাঝে মাঝে বলতেন, আমি প্রত্যেক মাহফিলে বলি, আদর চন্দন বাদর চন্দন ওয়াহাবি ওয়াহাবি করকে রে নওয়াবি সালাম ইয়া কারণ যাদের সাথে আমাদের কোনো কাজ হচ্ছে আমাদের গৌসে পাকের সাথে। কেমন গৌসে পাক? আমার গৌসে পাক যেই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ কত মর্যাদা দান করেছেন। ওই রাত্রিতে 1100 পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। আল্লাহ গৌসে পাকের জন্মের খাতিরে ওই 1100 যতগুলো পুত্র সন্তান ওই রাতে জন্মগ্রহণ করেছে, প্রত্যেককেই আল্লাহ ওলির মর্যাদা দিয়ে কবুল করেছেন। তাহলে আল্লাহ ওলির মর্যাদা আছে কি নাই? আরো যারা বলেন না আছে কি নাই? শুধু মর্যাদা নয়, যেই দিন পহেলা রমজান আমার গৌসে পাক দুনিয়ার বুকে তাশরীফ আনলেন, ওই দিন থেকে 30টা দিন আমার গৌসে পাক সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত মায়ের বুক থেকে ফোঁটা ফোঁটা পান করেন নাই। ও গৌসে পাক কেন কেন বলে, আমি শিশু হতে পারি কিন্তু আমি বেহুশ হই, কারণ আমি মায়ের গর্ভ থেকে আল্লাহ বলা হয়ে এসেছি। এই জন্য পহেলা রমজান থেকে আমি রোজা রাখা স্টার্ট করে দিয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জন্মের দিন থেকে কি রাখতেছে? কিন্তু আমরা এরা বদল আসলে স্বাস্থ্যবান পয়সাওয়ালা, অথচ ওস্তাই না পারে কি এটাই না পারে, ওস্তাই না পারে হয়তো না। আবার দেখা যাবে 10টা বাজে উড়িও খানা, আমার দেখা যাবে 2-4টা বাজো। আমি বলতে গেলে সুদা ছিলাম, রোজা একদম খাইতাম, তো আমার মাথার একটু নদী আরো 5 বছর যে 4 বছর যে 5 বছর যে কি রোজা রাখিব। আর তো মানুষ ধরে কি কত সুবিধা না, খেলা গাছ তো কি দিয়ে রোজাও আমাদের খেলা গাছ তো কি দিয়ে মাথায় গেলে আমার অদিকে বুঝে যাবে। এগুলো কত আমাদের অদিকে বাড়ি আসলে নাই, তখন বুড়ো না এখন কি বুড়ো হন, এখন কি রোজা রাই না ভালো যায় পুড়ে দেবো, দেবে পুরো হতে পুড়ে দেবো বলি, ঠিক কিনা? এরকম কতগুলো আছে কি নাই? জেনে রাখুন আমার গৌসে পাক যেই দিন থেকে জন্ম নিয়েছেন, ওই দিন থেকে রোজা আরম্ভ করেছেন। শুধু তাই নয়, আমার গৌসে পাক পীরানাতুল মুস্তাগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌসে সম্মানী শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি যেই দিন মক্তবে গেলেন, উস্তাদের কাছে পড়তে গেলেন, মা উস্তাদের কাছে গিয়ে বললেন, হুজুর আমার এই ছেলেটাকে সুন্দর করে আপনি কোরআন তেলাওয়াত শিখিয়ে দিবেন, বিসমিল্লাহ শরীফ শিখাবেন, সূরা ফাতিহা শিখাবেন, মাখরাজ শিখাবেন, আপনি কায়দা কানুন শিখাবেন। যখন গেলেন আমার গৌসে পাক উস্তাদের সামনে বড় আদরের সাথে বড় ভক্তির সাথে তাও ভিতরে সুন্দর করে জানো করে সুন্দর করে নামাজের সুরতে উস্তাদের সামনে বসলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আদর জিনিসটা যা তার কাছে আল্লাহ দেয়, কতগুলা দেখবেন সৌদি আরবে আছে, আহলে হাদিস বাংলাদেশও আছে, এর পায়ের উপর কোরআন রেখে কোরআন শরীফ পড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কিছু আছে কি নাই? তারা বলে যে আমি যখন উজু বানাইছি সব কি এই জন্য পায়ের উপর লাগে কোরআন লাগলে কোনো গুনাহ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বললাম ঠিক আছে, হারিয়ে যায় বগুড়া ডাল দিয়ে সুমন দিয়ে টাই দিয়ে সুমন দিয়ে কি দিয়ে সুমন দিয়ে যায় টাইম দিয়ে কালসাই যাবো তো পড়াশোনা করে টাইম দিয়ে বগুড়া একটু তো আমরা ফুলে ধ্যান হই, ফুলে আগা দিলেও পুরা বিজুলি বোঝায়, ঠিক কিনা? আরো যারা বলেন না ঠিক কিনা? সবকিছুর একটা কায়দা কানুন আছে কি নাই? এই জন্য আমার গৌসে পাক জায়গায় উস্তাদের সামনে গেলেন, কত সুন্দর করে বসলেন, কত আদর করে বসলেন। এই জন্য আমরা যখন শেরে বাংলা দরবারে যাই আদর করে বসি, মাইজবান্ডারে যাই আদর করে বসি, ওলি আল্লাহ দরবারে যাই আদর করে বসি, কারণ আদবে খোদা বেআদবে কথা, ঠিক কিনা?
আশেক বলেন, ওরে দাসের ধর্ম সেবা করল, ওরে দাসের ধর্ম সেবা করল, নামটি শুধু জপনা, মৌলা নামটি শুধু জপনা, রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। সালাত দিয়া পাকের জীবনী থেকে শিক্ষা নাও। আদব কি জিনিস? উস্তাদের সামনে যাইয়া বিয়াদবের মতো বসলেন না, নামাজের সুন্নতে উস্তাদের সামনে গিয়ে বসলেন, চোখ দুইটার নিচের দিকে। উস্তাদ বললেন, বুঝতে পারলেন এই ছেলেটা বড় আদবওয়ালা, ঠিক না? কিন্তু দেখা যায় এখন স্কুল থেকে কলেজে উঠলে ছেলেরা এক নম্বর বেয়াদব হয়, সিগারেটটা পান করে, সিগারেটের ধোঁয়া ছাড়ে, সামনে দিয়ে মুরব্বী যায়, কোনো আদব ধোঁয়া মারতে যাই, এরা মুরব্বীর নাকট লাগে। যারা সিগারেট খায় না তাদের কাছে সিগারেট তাদের কত খারাপ জিনিস। যারা সিগারেট খায় না তারা জানে সিগারেটের ধোঁয়াটা যখন নাকে দিয়ে যায় তখন কি পরিমাণ খারাপ লাগে। কিন্তু কিছু বলে না মুরব্বী, সিয়ারা ধোঁয়া, শেষরা ধোঁয়া, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? আগে যখন আমাদের মুরব্বীদের আমলে যখন কোনো আলেম রাস্তা দিয়ে যেত, অনেক বড় বড় মানুষও রাস্তা থেকে দেখা যেত আয়ের দিকে বা নিচের দিকে চলে যেতেন। এটার দ্বারা অন্য কিছু নয়, এটার দ্বারা হচ্ছে আদব। এটার দ্বারা কি আদব? এখন তো আদব নয়, সালামও। জোরে বলে না, সালামও। পয়সাওয়ালা ছেলেরা যখন আসে ঘরে কোনো মেহমান, বাবা তোমার চাকরি আসছে, একটু সালাম দাও। চাচু সালাম, এটা কি সালাম? জোরে বলেন, এটা কি সালাম? এটা কখনো সালাম হতে পারে? সালাম মানে চাচু তুমি তাড়াতাড়ি মরে যাও, তুমি তাড়াতাড়ি মরে যাও। চাচুর উচিত ওইসব ভাতিজাদেরকে বা ভাগিনাদেরকে, ভাগ্নেদেরকে একদম চিকন ক্যাপ নিয়ে পাশার মধ্যে বার দিয়ে বলে, চাচু এগুলো সালাম দেয় না, সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমরা তো সালাম ভুলেই যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কখনো কোনো সাহাবা, কোনো বাচ্চা, কোনো বয়স্ক, কোনো লোক আগে সালাম দিতে পারে? যে আগে সালাম দেয় সে নিয়ামত কম পায় না বেশি পায়? আপনি ঘরে গেলেন, ঘরের বিবি বললেন, আপনি যখন দরজার সামনে দাঁড়ালেন, কলিং বেলটা চাপলেন, যাইয়া যখন দরজার মধ্যে আপনি যখন দাঁড়াবেন, কলিং বেলটা যখন দিবেন, দরজাটা যখন খুলল, আপনি যখন দরজা খোলার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন, ঝগড়া করতে পারবে না? ঝগড়া করা সম্ভব? ঝগড়া দাবি করতে পারবে? কারণ সালাম অনেক ধরনের উপকারী জিনিস। মানসিক শান্তি রাখে, পারিবারিক সম্প্রীতি রক্ষা করে, একটা স্নেহ মমতার বন্ধন এবং খোদার রহমত পাওয়ার জন্য এই সালাম একটা উত্তম পাথের উপর করে বলেন সুবহান। রসে পাক সালাম দিয়ে তাজিমের সাথে বসলেন, উস্তাদ আসলেন। উস্তাদ থেকে বলতেছেন, আব্দুল কাদের তোমার তো খুব আদব কায়দা, নিশ্চয়ই তোমার মা শিখিয়েছেন। বললেন, জি হুজুর, আমাকে আমার মা আদব কায়দা শিখিয়েছেন। বললেন, তাহলে শুরু করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম পড়ার পরে যখন উস্তাদ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, গৌসে পাক বলে বিসমিল্লাহির, গৌসে পাক বিসমিল্লাহ শরীফ পড়ে দিলেন। তখন উস্তাদ বললেন, মারহাবা, তোমার আব্বু তো তোমার আম্মু তো তোমাকে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শিখিয়েছে, তাহলে বাবা বলো আলিফ। গৌসে পাক বলেন বা, উস্তাদ বলেন তা, গৌসে পাক বলেন সা।
পড়তে 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 পুরো সিরাটা পড়ে ফেললেন, যা জানার জেনে গেলেন। উস্তাদজি মনে করলেন ছোটবেলা থেকে হয়তো বা মা তাকে শিখিয়েছেন। এবার যখন কোরআন শরীফ পড়লেন, উস্তাদজি কোরআন শরীফটা উল্টাইয়া বিসমিল্লাহ শরীফ পড়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসে পাক বলেন আর রহমানির রহিম। উস্তাদ বললেন মালিকি ইয়াউমিদ্দিন। আর বসে পাক বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইরকম পড়তে পড়তে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে শুরু করে একবার নয়, দুই পারা নয়, এক রায়তের মধ্যে আছে 15 পারা, আরেক রায়তের মধ্যে আছে 18 পারা কোরআন এক নিঃশ্বাসে পড়ে উস্তাদের সামনে সহিভাবে খতম দিয়ে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ অবাক হয়ে গেলেন, কিরে বাবা তোমার বক্তব্য পাঠাইলো কেন? তুমি তো সব জানো, কিন্তু তুমি তো 4 বছর বয়স, 4 বছর 4 মাস 4 দিন, তুমি এত কিছু জানলা কিভাবে? গাউসে পাক কিছু বলেন না, চুপ করে রইলেন। তখন উস্তাদ জি দেরি করলেন না, মাকে খবর পাঠালেন আব্দুল কাদের জিলানীর মাকে ডাকো। মা জননীকে ডাকা হলো। মা জননীকে ডেকে বলেন ও আব্দুল কাদের জিলানীর আম্মা জান, আপনি কেন আপনার বাচ্চাকে বক্তব্যের মধ্যে পাঠাইলেন? আপনার বাচ্চা তো কোরআন শরীফের 18 পারা একসাথে পড়ে আমাকে শুনিয়ে দিল। আপনি আপনার ছেলেকে বক্তব্যে কেন পাঠালেন? আপনি কি আপনার সন্তান দিয়ে আমাকে পরীক্ষা করছেন? তখন মা জননী বললেন না হুজুর, আমি তো আমার ছেলেকে এখন সবক দিই নাই, মাত্র 4 বছর 4 মাস 4 দিন হলো মাত্র বাইরে দিলাম। কোরআন পড়া তো দূরের কথা, কোরআন শরীফ আমার ছেলের আদর পড়েও নাই। তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন। উস্তাদ যে মনে মনে ভাবলেন হয়তো বাংলা মিথ্যা কথা বলছেন। ওই আম্মা জান গাউসে পাকের মা যখন ওনার সন্তানকে ডাক দিলেন, আব্দুল কাদের সত্য কথা বলো, এই কোরআন তুমি তার কাছ থেকে শিখেছ। জেনে রাখুন, জেনে রাখুন, যারা নেককার সন্তান, যারা ভালো সন্তান, যারা মেহেরবান মা বাবার সম্মান বুঝে, তারা কখনো মা বাবার কথার অবাধ্য চলে। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশের বর্তমান ইয়াং জেনারেশন মা যদি বলে বাবারে একটু বাজার করে দে, কারেন্টের বিলটা যাইয়া দিয়াই, ও সন্তান আজকে মায়ের বড় শরীরটা খারাপ, একটু ডাক্তারের কাছে নিয়ে যা। কিন্তু নেককার সন্তান যারা বর্তমানে বলে পাইতাম না, আছে কিনা? পারবো না এই কথা মাকে বলা যাবে? জোর বলে না যাবে? দেখা যায় বর্তমান সময়ের মধ্যে ছেলে লন্ডন, ছেলে আমেরিকা, ছেলে কুয়েত, ছেলে কাতার, ছেলে সৌদি আরব, লক্ষ 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 টাকা ইনকাম করো, কিন্তু মেহেরবান মা এলাকার মধ্যে ভিক্ষা করে চলে আসে কিনা? ও জগতের বন্ধুরা, পৃথিবীর বুকে একজনও গরিব পাবা না, একজনও গরিব পাবা না যে মেহেরবান মা বাবাকে কষ্ট দিয়ে গরিব হয়েছে। পৃথিবীতে যত গরিব বাবা মেহেরবান মা বাবার দোয়া এবং খেদমত দিয়ে গরিব হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইয়াং জেনারেশন যারা, যুব শ্রেণী যারা, তাদেরকে মা বাবার খেদমত কি কম করতে হবে না বেশি? জোরে বলেন না। ও যুবক, তুমি হয়তো বা খেয়াল করো নাই, তোমার আব্বার ইতিহাস তুমি দেখো। তোমার আব্বা যখন কলেজে ছিল, তোমার আব্বা যখন বিবাহের পূর্বে ছিল, মাসে মাসে নতুন জামা, স্টাইলিশ কাপড়, শীতকাল আসলে নতুন নতুন ব্লেজার, সুন্দর সুন্দর ক্যাপ, তামাকুণ্ডুর লাইনে গিয়ে 2000, 3000, 4000 টাকা দামের স্যান্ডেল।
ইয়াং জেনারেশন ছেলেরা পড়ে না, এক একটা জিন্সের প্যান্টের দাম 5,000, 7,000, 10,000 টাকা পর্যন্ত একটা জিন্সের প্যান্টের তারা ক্রয় করে, করে কি করে না? ফ্যাশন অর্থাৎ শৌখিন ছেলে যাদেরকে বলা হয়। কিন্তু দেখবেন যতগুলো বাবা আছে, যেই দিন থেকে সন্তানের বাবা হয়েছে, যেই দিন থেকে সন্তানের বাবা হয়েছে, ওই দিন থেকে ওই বাবার নতুন স্যান্ডেল কিনে না, পুরান স্যান্ডেলটা ছিঁড়ে গেল, মুচির দোকানে যাই আবার সেলাই করে পরে নতুন ব্লাজার কিনে না। আমার ব্লাজার তো আছে, কেন দরকার, কেন দরকার? নতুন ব্লাজার যখন কিনতে বলে, নতুন কাপড় যখন কিনতে বলে, বাবা কিনে না নিজের জন্য। কেন কিনো না, কেন কিনো না? বাবার সবসময় খেয়াল থাকে মেহেরবান সন্তানের দিকে, আমার সন্তানের কি কি প্রয়োজন। ওই দিন থেকে ওই বাবা নতুন কাপড়, নতুন চোপড়, নতুন জুতা, নতুন স্যান্ডেল কিনেন একমাত্র সন্তান হওয়ার পর থেকে। কারণ ওই হাউস আলাদা থাকে না, কারণ সন্তানের চাহিদা পূরণ করার জন্য, ঠিক না? অনেক সময় দেখেন না, বাবার কাছে যেয়ে বাইরে ধরে, বাবা আমাকে ল্যাপটপ কিনে দাও। বাবার বেতন 10,000, ল্যাপটপ কেনার ক্ষমতা আছে? এক মাস বাবা ল্যাপটপ দাও, বাবা বললেন বাবা পরে দিব। বাবার ল্যাপটপ দাও, 2 মাস, 3 মাস, 4 মাস ল্যাপটপ চাই না। একদিন শক্ত করে বললেন বাবা ল্যাপটপ দিতেই হবে। বাবারও এগুলো করতে গেলে 10,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন দিয়ে সংসার চালাইতে পারি না, এরপর কোনো ল্যাপটপ দিব করতে গেলে একদম চাল ফাটাই ফেলবো, আর ল্যাপটপ করবি না, এরকম বলে না? জোরে বলেন না? বলে। এটা কিন্তু সুখ থেকে বলে না, দুঃখ থেকে বলে, অক্ষমতার কারণে বলে। এরকম একজন ছেলেকে যখন বলল, দেখা গেল ওই ছেলে হু করে কেঁদে দিয়ে বলল, বাবার আমার আর কে আছে, তুই বাবার যদি না বলি আমি কোন বাবাকে বলবো? ও আমার বাবার ছোটবেলা থেকে যত চাহিদা, যত ইচ্ছা সব তুমি পূরণ করেছো বাবা। হু করে কেঁদে দিয়ে বলো, বাবা তোমার সাথে আবদার করি, তোমার কাছে না করলে কার কাছে করবো? দেখে বাবার চোখ দিয়েও টপ 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 করে পানি পড়ে। দেখা যায় বাবা নিজের হাতের মোবাইল, মায়ের হাতের মোবাইল, নিজের সুন্দর ঘড়িটা বিক্রি করে ছেলের জন্য ল্যাপটপ নিয়ে আসে, ঠিক না? এত মহব্বত কেন করে, এত মায়া কেন করে? কারণ একটাই, তুমি তার সন্তান। এই জন্য আমার আল্লাহ বলে, কখনো মা যদি তোমাকে বকাও দেয়, মা যদি তোমাকে মারেও, মা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। এই জন্য আমার মায়ের সাথে কখনো মিথ্যা বলেন নাই। মেহেরবান মা যখন বললেন, বাবা আমি তো তোকে কোরআন পড়াই নাই, আমি তো তোকে কোরআন পড়াই নাই, এই কোরআন কোত্থেকে পড়লি রে বাবা? এই কথা তোমার তৈরি পানি পড়ে, মানে আমি গোপন কথা ফাঁস করে দিচ্ছি রে মা, আমি তো মিথ্যা বলতে পারবো না, কারণ কখনো আল্লাহ বলা সন্তান মিথ্যা কথা বলে না রে মা। ও আমার মেহেরবান মা, আমি যখন তোর গর্ভের মধ্যে ছিলাম, ও মা তুই প্রতিদিন নামাজের পরে, ফজরের নামাজের পরে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের পরে, এশার নামাজের পরে, ও মা তুই যে গুন 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 করে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতি রে মা, আমি তোর গর্ভ থেকে শুনতাম। ও আমার মেহেরবান মা, তুই যখন কোরআন পড়তি, আমি কোরআন শুনে শুনে 18 পারা মুখস্থ করে ফেলেছি। এখন আমাদের সমাজের মধ্যে উত্তরাধিকারী গুলো কেন আসে না? একটাই মাত্র কারণ এখনকার মায়েরা যারা গর্ভের মধ্যে সন্তান আসে, তখন কি কোরআন পড়ে নাকি টিভি দেখে? তুমি পুঁথি কাটিবে
I smart TV meet online. কি টিভি? স্মার্ট টিভি 4K রেজুলেশন 95,000 টাকা দাম। শুধু রিমিক্স টিভিতে জোতার মালা, কিরণ মালা, সারার মালা একই সাইডে, ঠিক কিনা? ইয়ো ইয়ো একই সাইডে, 3/4 ঘরে 4/4 ঘরে একই সাইডে, সিনেমা সাইডে, তারপর ইংলিশ সিনেমা, হিন্দি সিনেমা ইন সাইডে। তো এই নসল দিয়ে কখনো আল্লাহ ওয়ালা সন্তান আসবে? জোরে বলেন না আসবে? কিন্তু যদি নেককার মা হয়ে যায়, আল্লাহ বন্ধু নবীর উম্মত, আজ থেকে শিক্ষা নিয়ে নাও। কোরআন শরীফ এমন একটা নিয়ামত, ওই নিয়ামত আজকে আমাদের থেকে উঠে যাচ্ছে। আগে যখন পারে পারে ফজর নামাজ পড়ে যাওয়া হতো, দেখা যায় তো প্রত্যেক পাড়া মহল্লার মধ্যে মক্তবের মধ্যে ছেলেরা উচ্চ আওয়াজ করে কোরআন পড়তো। মুরব্বীরা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফটা খুলে বিছানার বালিশের মধ্যে রেখা খিড়কির জানালাটা খুলে হালকা হালকা আলোর মধ্যে কোরআন পড়তো। পাড়ায় পাড়ায় ওই আওয়াজ শোনা যেত। মাগরিবের সময় যখন হতো, বারিন্দার মধ্যে বসে বসে ছেলেরা দরুদ শরীফ পড়তো, ঠিক কিনা? এখন ফজরের নামাজের পরে কোরআন শরীফের আওয়াজ তো শোনা যায় না। তবে ফজরের নামাজের পরে কেজি স্কুলের মধ্যে লাইন দিয়ে ছেলেরা যায়, A for apple, B for ball, C for cat, D for dog. A দিয়ে আপেল, B দিয়ে বল, C দিয়ে ক্যাট, D দিয়ে ডগ। ডগ মানে কি? কুত্তো। পরে কোথা দিয়ে পরে কোরআন না পড়ে কি ডরে মানলো দখলে কুত্তোর নাম কেউ 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 করে করে কি করে না? করছে করে না করে? কেউ কেউ লাগাই দিছে। বাবারে এই কোরআন কত বড় নিয়ামত জানো? এই কোরআন যদি তুমি ঠিক মতো পড়ো, কোরআনকে সম্মান দাও, কোরআনকে ইজ্জত করো, কিয়ামতের ময়দানে কোরআনের পাতাগুলা 12 সূর্যের তাপের মাঝখানে এই কোরআনের পাতাগুলা স্টেজের প্যান্ডেলের মতো প্রত্যেকটা পাতা জোড়া লেগে লেগে প্যান্ডেলের মতো হয়ে যাবে। 12 সূর্য বলবে কোরআন সরে যা, সরে যা, আমি এই বন্দাকে আজাদ দিব। আমার সূর্যের তাপ দিয়ে তার মাথার মগজ গুলো বাড়াইয়া বাড়াইয়া নাকে দিয়ে মুখে দিয়ে বড় 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 করে বের করবো। কিন্তু কোরআনের পাতাগুলা উচ্চ আওয়াজ দিয়ে বলবে, এ সূর্য খবরদার খবরদার, সবাইকে তাপ দিল ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুককে তুমি তাপ দিতে পারবে না, কারণ অমুকের ছেলে অমুকের সঙ্গী ছিলাম আমি কোরআন। সঙ্গী ছিল কি? এখন কি আর সঙ্গী কোরআন? রমজান মাসের মাঝে মাঝে মনে হলে কুই আর নইলে নকলে দেখি না। তো শুরু করুন সালাত নিয়া সালাত নিয়া যখনই কথা বললেন উস্তাদ দাঁড়িয়ে গেলেন। ও জানো জানো, আপনি তো যেমন তেমন সন্তানের মা, ও ফাতেমা শুনে নাও, আপনার সন্তান আমি লিখে দিলাম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে বলেন সুবহানাল্লাহ। মা বাবা যদি নেককার হয় তার গর্ব দিয়ে কি আসে? আল্লাহ ওয়ালা সন্তান। এখন তুমি আশা করতে লাগলে তোমার গোয়া আল্লাহ ওয়ালার বউ, কিন্তু তুমি নিজে আল্লাহ ওয়ালা না, পরিবার আল্লাহ ওয়ালা। এখানে যতগুলা যদি ধরে অনেকের বিয়ে হয়েছে, অনেকের বিয়ের সময় দেখা যায় প্যাকেজ অনুষ্ঠান চলে, অনেকের বিয়ের সময় দেখা যায় বাজারের নোংরা মেয়েদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে ডেস্ক লাগাইয়া মেয়েদেরকে দিয়ে না যায়। অনেক সময় দেখা যায় নবী দামি শিল্পীদেরকে এনে, আয়ুব বাচ্চির সাদরিককে এনে, জেমসের সাদরিককে এনে সুন্দর সুন্দর রসে রসের গান শোনাইয়া ছেলে মেয়ে একসাথে দৌড়াদৌড়ি করে নাচ গান করে
দেখা যায় মাঝে মধ্যে মজলিসের মতো মধুর গান পাওয়া যায়, বিয়ের গান পাওয়া যায়, ঠিক না? ও আল্লাহর বান্দা, তুমি তো মুসলমান করে সন্তান, তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? তুমি কি আল্লাহর বান্দা নও? তুমি কি রাসূলের উম্মত নও? গৌসে পাকের জীবনী বলে কি হবে যদি গৌসে পাকের আদর্শ তোমার মধ্যে না থাকে? যাইয়া দেখো তোমার আল্লাহর বলে দুনিয়ার বুকে এসেছে, তাদের প্রত্যেকের মা বাবার বিয়ের মধ্যে কখনো ব্যান্ড প্রোগ্রাম হয় নাই, তাদের মা বাবার বিয়ের মধ্যে কখনো প্যাকেজ অনুষ্ঠান হয় নাই, তাদের মা বাবার বিয়ের মধ্যে কখনো হারাম খাবার দাবার লেনদেন হয় নাই, ঠিক না? তো তুই তোমার পর বিয়ে 1 লাখ টাকা দিয়ে ব্যান আনিলে, আইও বাচ্চুরে লিয়ে আইলি, জেমসরে লিয়ে আইলি। আচ্ছা, জেমস কি আপনার কবরে যাবে? আইও বাচ্চু কবরে যাবে? ওই যে মাইকেল জ্যাকসন কবরে যাবে? আপনার ওই অমুক নর্তকী কবরে যাবে? কিন্তু আপনার বিয়ের অনুষ্ঠানটা যদি আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানটা আপনি যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী করতেন, আপনার কবরে কেউ যাক আর না যাক, আমার রাসূল কিন্তু আপনার কবরে যাবে। মা কুনতু তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, যখন সাওয়া করবে আপনি বলে দিতে পারবেন, আমার অনুষ্ঠানের মধ্যে আমি মুশারা মাহফিল করেছিলাম, আর মুশারা মাহফিলের মধ্যে এই সরকার ও আলমের নাত মুস্তাফা পড়া হয়েছে। মেরি উলফত মদিনে সে শুনতে খারাপ লাগে? শুনতে অন্তরের মধ্যে মায়া লাগে কি লাগে না? সবাই বলেন মেরি উলফত মদিনে সে নাহি মেরে আকা কা রওজা মদিনে মে है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दिल और दुनिया मदीने में है। सलात मिया আচ্ছা বলো তো, যারা তিন দুনিয়া মদিনা ওয়ালার আদর্শে গঠন করছে, ওদের কবরের মধ্যে যখন নবী যাবে, নবীর আশাকে চিনে নিবে, ওই আশাক নবীকে চিনে নিবে। মাঝখানে মন্ত্রী নবীর বলবে আমাদের আর কোনো কাজ নেই, আশাক মাসুককে চিনেছে, মাসুক আশাককে চিনেছে। এটাই হলো ঈমানদারের লক্ষণ। কবরে যাওয়ার দেরি, ওই কবর থেকে দুর্গন্ধ বের হবে না, ওই কবর থেকে খুশবু বের হবে বলে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? ওইরকম আপনারা হতে চান কি চান না? বাবার এই জন্য ছেলেদের দিকে নজর দেন। ও যুবক, তুমি ভুল করেছ, অন্যায় করেছ, অসুবিধা নাই। তুমি ভুল করেছ, অপরাধ করেছ, অসুবিধা নাই। ও মুরব্বিকরাম, তুমি ভুল করেছ, অসুবিধা নাই। তুমি আল্লাহর দরবারে তওবা করো। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা যখন আল্লাহর দরবারে তওবা করবা, তোমার গুনাহ করতে 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 শুধু উহুদ পাহাড় পরিমাণে গুনাহ হয়। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোর কত মহব্বত করি জানিস 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 জানিস। আমি আল্লাহর কোন ছেলে নাই, আমি আল্লাহর কোন মেয়ে নাই, আমি আল্লাহর কোন বিবি নাই, আমি আল্লাহর কোন সন্তান নাই, আমি আল্লাহর কোন খালাতো ভাই ফুফাতো ভাই নাই। আমি আল্লাহর যদি কেউ থাকে সেটা হলো তুই বান্দা। তোকে এত ভালোবাসি, এত মহব্বত করি, ফাল করুনি আল করুকুম, তুই আমাকে আল্লাহ বলে ডাক দেওয়া দেই, আমি তোকে বান্দা বলে ডাকতে 1 সেকেন্ড দেরি করি না। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, তুমি হয়তো রোগের মধ্যে বিপদে পড়েছ, তোমার মা বাবা পরিবার পড়ে আসবে, কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহকে ডাক জবাব দেই, আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে দেরি করি নাই। গুনাহ করতে 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 তুমি যদি পাহাড় পরিমাণও গুনাহ করে থাকো, একবার আমার দরবারে তওবা করে থাকো, তোমার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে 1 সেকেন্ড সময় নেব না।
আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আল্লাহর ওলির আদর্শ থাকে, আমরা যেমন শুধু সুন্নি দাবি করছি, সুন্নি দাবি করা আর নবীর সুন্নতের উপর আমল করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। দাবি সবাই করতে পারে, কিন্তু দাবির পূরণ সবাই করতে পারে। জোরে বলে না পারে। আপনি তো দাবি করছেন সুন্নি, কিন্তু রাসূলের কি সুন্নত আপনার মধ্যে আছে? কি সুন্নত আপনার মধ্যে আছে বলেন? আপনি যখন ঢাকার মধ্যে যান, নূর ঢাকার হোটেলের সামনে দাঁড়াইয়া দেখবেন ইজি বাবের বিজি ছেলে, ইজি বাবের বিজি ছেলেরা নূর ঢাকার হোটেলে যাইয়া মুসলমান করে ছেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করে? একজন মুসলমান হলে মনে করতাম যে বই বই মূর্তি, আর একজন তুলি মূর্তিকে মনে করতাম যে কি পুত্র। একজন তুলি মূর্তিটা হয় পুত্র হন হয়। যদি বই মূর্তি তাহলে কি মনে করতাম মুসলমান, আর যদি একজন তুলি মূর্তি তাহলে কি মনে করতাম কিন্তু মুসলমান হলো পুত্র। তুই কি আসলে তুই হয়তো মাইলে তো বড় পালা একটু যে বউ মাইছু শান্ত করে কি ফাড়ি গিয়ে তাহলে তো বা আজকে আর কথা বলে দিয়ে খারাপ লাগতো। কালকে আমাদের ময়দানে এই হামলা হচ্ছে, এত তোমার কেউ সুপারিশ করেননি। তাই বলে বাবা আমি গৌসে পাকের আসেন, গৌসে পাক নামাজ ছেড়ে আমি নামাজ ছেড়ে দিয়েছি। আমি গৌসে পাকের আসেন, গৌসে পাকের মুখের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়ে চেষে ফেলেছি। আমি গৌসে পাকের আসেন, আমার বিভিন্ন ধরনের খ্রিস্টানদের ক্যাপ করতে ভালো লাগে, কিন্তু আমি টুপি ফেলে দিয়েছি। আমি গৌসে পাকের আসেন, আমি ঢিলা ঢালা কাপড় পরার জায়গায় চিপা চিপা জিন্সের কাপড় পরছি, যেটা পরে বসাও যায় না, নামাজও পড়া। তুমি আর আশেক দাবি করে কোনো নাম আছে? জোরে বলেন আছে? আচ্ছা আমি যে দাঁড়িয়ে আছি, আমাকে কি খারাপ লাগে? অসুন্দর লাগে? হ্যাঁ, মুসলমানের সৌন্দর্য কি দাড়ি? বলে না মুসলমানের সৌন্দর্য কি? এই যে দাড়ি রাখলাম। আচ্ছা আপনি যখন জন্ম নিয়েছেন আপনার কি আগে দাড়ি উঠেছে না চুল? চুল দাড়ি উঠেছে যখন আপনি বালেগ হলেন। আল্লাহ আপনাকে কিনে রাখি দাড়ি ওদা জন্মের সময় চুল দিলা, দাড়ি কেন দিলা না? আল্লাহ বলে জানো তোমার এই দাড়ির বড় মর্যাদা, এক একটা দাড়ির সাথে ৭০টা ফেরেশতা। এই দাড়ি আমার রাসূলের সুন্নাত, আমার বন্ধুর সুন্নাতটা কি? তোমাকে যদি ছোটবেলায় জন্মের সময় দিতাম, তুমি পায়খানা করে প্রস্রাব করে উঠে যাওয়ার সময় এই দাড়িকে তুমি পায়খানা প্রস্রাব লাগাইতা। এই জন্য আমি জন্মের পরে তোমাকে দাড়ি দিই নাই, তখন দাড়ি দিয়েছি যখন তুমি পায়খানা প্রস্রাব এগুলো থেকে বেঁচে থাকতে পারো, যখন তোমার হাত ভুল পথে না যায়, খারাপ দিকে না যায়, পায়খানার দিকে না যায়, যখন তুমি ছিল এটা পায়খানা এটা প্রস্রাব, তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো, ওই মুহূর্তে আমি তোমাকে দাড়িটা দিলাম যাতে সুন্দর করে আশ্রয়া সুন্দর করে দাড়িটাকে কেটে ছেড়ে রাসূলের সুন্নাত এক মুষ্টি তুমি দাড়ি রাখতে পারবা। কিন্তু বড় দুঃখের বিষয়, সুলতান আকরাম রোনালদোর মতো দাড়িটা চেয়েছে ফেলে দিলাম। তাহলে আমি গৌসে পাকের আশা করতে পারলাম? অনেকে কষ্ট পাচ্ছেন হয়তো না। তবে আল্লাহর বান্দা নবীর উম্মত যাই না, আমি কাউকে তিরস্কার করছি না, আমি কারোর বিরুদ্ধেও বলছি না, কারণ এই মাহফিল অনেকে দাড়ি রাখেন নাই আছেন। যদি আমার একটা কথার দ্বারা আপনার মনটা গলে যায়, যদি আপনি দাড়িটা রেখে দেন, এটাই হবে আমার সার্থকতা। না রাখি আপনার বিরুদ্ধে কোনো শিকায়ত নাই, আমি আপনাকে খারাপও বলবো না। তবে সুন্নিদেরকে একটা কথা বলতে চাই, তুমি যখন একবার ক্লিন শেভ করো, আমার নবী বলে না তুই তো ক্লিন শেভ করছিস না, তুই দামি নবীর বুকের উপরে ছুরি চালাচ্ছিস, ছুরি চালাচ্ছিস। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তুমি মসজিদ নবীর বুকু তুমি ছুরি চালাইতে পারবে না? তাহলে তুই সুন্নি দাবি করতে দেখো, কিন্তু তুই নবীর বুকু প্রত্যেকদিন কি চালাতে দেখো? ये पूरा होता है दादा इधर साक्षी फोन से करती कोई आना तो है तो जो दिन तो बाजार बांधला अभी नोआई लेकिन नोआई की पूर
বুড়ো বুড়ো মিয়া উল্টো মার উল্টো খুন্দি মার ইন্দা হতো ইন্দি উল্টো মারে দিদি এটা হতো উল্টো ক্যান করে একদম কত ডালা মতো ডাল বলে দিই সেসিস কথাই না বলিস সেসিস না সঙ্গে বলে কথা বুঝা হতো অসুবিধা নাই তুই সুন্দর করে ধরে টান মারিয়ে কি হয়ে গেল হ্যাঁ ধরে কি মার টান মারিস মার বুঝা হতো বুড়ো মিয়ে টানিল কি নয় দশ নাম্বার ডালা মতো বলে হতো অসুবিধা নাই আয় জিপেলি চেয়ে ধরি কি দিতেই ধরতে হ্যাঁ বলে জিপে মার উল্টো মার উল্টো মারা যায় আমারে বাবারে আয় খাওয়া আসে মাস্টার আর খাই দিবে আর এখন কাছে অর্ধেক দিয়ে ফেরতারি কারণ একটা জিনিস আজ যদি জানাই নদীতে হয় কারণ কিছু যুবক মেসেজ দিতে হবে আজ যদি জানাই নদীতে হয় আর রসুলের হাসায় দেওয়া একটু ঠিক নেই আমরা বিয়ার করে হাসা আছি দাঁড়িয়ে রাখিবেন বলতে হলুজু দাঁড়িয়ে রাখলে তো আরো নাই করে পছন্দ করতো না আরো বড় বউ দেখ না পারে যে বউয়ে যে মেয়ে পারে সুন্দর দেখ না পারে এই মেয়ে বলে তুই গেলে দেখ বাড়িতে যে মেয়ে বলে আমার সুন্দর হয়ে টানাটানি করে তোর সুন্দর করে অপছন্দ করে তুই তার বিয়ে করে পছন্দ করি অনুরোধ রাখুন তারা কিন্তু রাখি দিবেন নামাজ পড়বেন যার বাড়ি যেহেতু তুমি এই যে মসজিদ জ্বালানি বর্ষাকালে গরমকালে শীতকালে প্রত্যেক কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে তবকা ওই বান্দার বাড়াই দেয় সুবহানাল্লাহ তো সে হাদি ইয়া রাসূলুল্লাহ তবকাই বলে শরীফ দিলে না আজকাল যে হাই সাইটি হাই নেই রাসূলুল্লাহ বলেন ন বান্দার তবকাই হতে পারে হতে জমিনের তুল আসমান যতুর আর এক কদম মসজিদের নিকে যাতে এর জন্য তবকা আল্লাহ বাড়াই দেয় সুবহানাল্লাহ বসে হাবাই کرام রাসূলের কদমে যাইরে আর জলদি আর রাসূলুল্লাহ আর দরকার মুসলিম বেশি হাসে আর দুজন মতিজন আর দরকার কিন্তু এক মাইল দূরে নিয়ে চাইছি হতে গিয়ে হতে এক মাইল আগে এই মুসলিম নামাজ পড়ছো এক মাইল যদি 5000 কত নয় তাহলে 5000 জমি আপনার নইলে প্রত্যেক ওয়াক্ত আল্লাহ ভাড়া দিবে গর্ব করা সুবহানাল্লাহ এটা লেবা ফাসক্ত বাজামান নামাজ পড়িবে আয়োজন করে ঘরে করতাম না আর দ্বারা সম্ভব না কিন্তু নামাজের মর্যাদা যাতে মুসল্লি আজাদি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ এই যে নামাজের দিকে তাকে ইমাম মুয়াজ্জিনের তাকে তো না খোদার দরবার লাগাতে ও বান্দা তুই রিজিক দি তুই ইজ্জত দি সবুজা খানা নাও বানায় আতে কাল লেঙ্গা নাও বানায় তেরে কাল বেহা নাও বানায় ফেরত জায়গা ফেরতি বলকে আর মুসলিম চাইতে হাত কিন্তু মুসলিম হয়নি সাদা হাত সাদা কি হয়নি মুসলিম হয়নি এই সাদা নারী বলে 20 লাখ টিয়ালা তুই তো সাদাও নদী আই তোর ডাকে জানা করো আসো না যখন মুসল্লি আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায় আধা ঘন্টা বসে থাকে এই যে আধা ঘন্টা বসে আছেন মসজিদে প্রতি সেকেন্ডে আল্লাহর কোটি কোটি ফেরেশতা আপনাকে ঘিরে ধরে বসে আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ করে হে আল্লাহ তোমার বারান্দায় বসে আছে এই বান্দা আল্লাহরে তুমি তাকে মাফ করে দাও হে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও হে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও কতক্ষণ যতক্ষণ ইকামত না দেয় ততক্ষণ বরাবর বলেন সুবহানাল্লাহ এত বড় নিয়ামত আর পাবেন জোরে বলেন না পাবেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন এইজন্য বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন রমজান মুবারক আসবে গুনাহ মাফ চেয়ে নেবেন আল্লাহর কাছে এই সুযোগ আপনার জীবনে বারবার আসবে এজন্য শেষ করার আগে বলবো ওরে বসে রইলে মন খারাপ আছে ও তুই বসে রইলে মন খারাপ আছে ও তুরঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সফর নেমে
দান করতে হয় তাহলে কাউকে পাপ হইলে মার বরকত আল্লাহ পাঠাই সুবহানাল্লাহ আমরা করি না ওদের মা কত খুব তুই যে 90 লক্ষ মুসলমান বানাইও ইয়ার তোমার বুঝে নাই মারবো কত কিয়া কত খুব আই তোমার ফেলো দিয়ে সারা রাত নামাজ পড়তাম তুই দুনিয়া যেদিন না তুই এসো এদিন তুমি ওই দিন রে তোমার দুধানো বেলা বলে আমি উজু বানাইতাম কি বানাইতাম উজু বানাইতাম উজু বানাইয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে তোমার মুখটা না উজু বানালে লাগাইতাম সুবহানাল্লাহ তো তোমার মনে যে সৃষ্টি আল্লাহর বলি নয় হয় আই মা তোমার তোমার দিনে তুই আল্লাহর বলি সুবহানাল্লাহ এটা লাজিতুন গৌসে পাক যদি গোলাম দাবি করে মা বাবা বিয়ালে বিবরণ যাইতো ফসান যদি মুরবে কল ফোয়াটা এই দিয়ে করে দি আল্লাহর ওয়াস্তে মাফি দিও বেশি খুশি লাগলে কি দিও কেন মাফি দিও খরচ কম যাইব খরচ বলি তো কম যাইব সকমক করে সাজায় ছোট মিটে মাই বানা চাই জানো ফোন নষ্ট তো বরবাদ করি বলে গেছে ফোয়াটা এগুলো না তেলিতে আর ফোয়ারের ঘর তো বাড়ি বলি ফিরতে ফিরতে আর যাতে তুই রাসূলের সুন্নাত মানি যাতে চলিও ফোয়ার বিয়ে করে আর রাসূলের সুন্নাত অনুযায়ী দেখলে প্রথম পদ্ম নম্র ভদ্র নাতিয়ে দিবেন দাদারা মহব্বত করেন দাদিরে করেন তাদের এক সপ্তাহ দেখিয়েছি দাদা তুমি কই দাদি তুমি কই শিক্ষার মায়ের মা বাবার দুনিয়া কিনা ভালো যাও তাদের কাছে লেগেন বলে কিয়া দাদা দাদি আল্লাহ ওয়ালা আসিল নাই এটা লাই ওয়াইবা আল্লাহ ওয়ালা এর দাদা দাদিরও মহব্বত করেন মা বাবারও মহব্বত করেন আর কথা সহি না বলে আর আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহ যদি মর্জিয়া যায় নিয়ত করি বলা হুজুর জীবনে বলতো আর রাসূল বকুরুদ্দিন মাজারি রাসূল সাল্লাল্লাহু আয় দেহি বাকি তো জান্নাতি সে কই নাম নবীর বকুর সুরি সাল্লাল্লাহু কইনে আয় উম্মত মুহাম্মদের যেই নবী আল্লাহ হিন্দি দুনিয়া দাইরে যেই নবী জীবনে উম্মত ওয়া খালি গই যেই নবী আল্লাহ খালের যেই নবী কিয়ামতের ময়দানে আল্লাহ তো আল্লাহ খালিব আয় নবীর বকুর সুরি জীবন চালাইতা আমাদের বুঝিবেন তৌফিক দান আমিন আর জোরে বলা আমিন আল্লাহ আমাদের কেমন আলাইকুম উলামায়ে আহলে সুন্নাতরে ভালোবাসিবে আল্লাহ প্রিয় করে ইজ্জত করিবে সম্মান করিবে ঠিক কি না এগুলো আমি নসিব করো আমিন আমার কোনো অসুবিধা নেই আপনার তো মাফি আছে বহুত দূরে আপনারা যখন একটু বাইরে দরকার আছে কিন্তু আর বুঝলে ছিলেন কারণ আমরা আলেম ফলরে ইজ্জত করি সম্মান করি হুজুর আমরা সময় হুজুর অপরে আমরা কিছু শিখি হুজুর তো শিখি আবার আমরা অন্য কিছু মনে আগে নজর কিছু মনে নগরী আর শিখি দেখো আর এই তো খবর পর্যন্ত না কিয়ামতের ময়দান পর্যন্ত শিখিবে আমরা দিয়েছে আমারও শিখিবে তৌফিক দান করুন ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু